একটা পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে একটা বিডিও অর্থাৎ এক্সিকিউটিভ অফিসার পঞ্চায়েত সমিতির ভালো সম্পর্ক থাকা উচিত। এটা একটা অনভিপ্রেত ঘটনা, তবে আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এই ব্যাপারে অত্যন্ত যত্ন সহকারে দেখছে। আশা করছি এই সমস্যা থাকবে না। তো এটা এমন কোনো ব্যাপার নয়, আমরা যারা জনপ্রতিনিধি এবং যারা সরকারি আধিকারিক আমরা একটা ছাতার নিচেই আছি। সেই ছাতাটার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা একই পরিবারভুক্ত। কখনো কখনো থালা গ্লাস বাটি এক জায়গায় থাকতে গেলে কুটোকুটি হয়, এটাকে খুব একটা বড় করে দেখছি না। তবে অভিযোগগুলো প্রত্যেকটাই, কারোর বিরুদ্ধে যদি কোনো লিখিত অভিযোগ আসে সেটাকে প্রত্যেকটা বিষয়ে খুঁটিয়ে খুঁটিয়ে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের দেখা উচিত বলে আমার মনে হয়। ভিডিওকে বোতল ছুড়লেন তৃণমূল নেতা। ফিরে এলো সেই 2012 সালের আরাবুলের জগছোড়া স্মৃতি। নেত্রীর বার্তাই সার। তৃণমূল নেতার রোষে এবার ভিডিও সেই সরকারি আধিকারিক। টেন্ডার নিয়ে বৈঠক চলাকালীন ভিডিওকে বোতল ছুড়লেন তৃণমূল নেতা। হাবড়ার ভিডিওকে বোতল ছোড়ার অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। পঞ্চায়েত সমিতির সভাপতি রতন দাস সেই অভিযোগ মানলেন, স্বীকার করলেন। কি বললেন তিনি দেখুন। টেন্ডার কমিটি পাস হওয়ার পরই আমি ভিডিওকে বললাম আমাদের 40 থেকে 42 লক্ষ টাকার একটা কাজ 8-9 মাস পরে আছে, এইটা আপনি কি করেন? এইটা কেন আপনি টেন্ডার ওপেনিং করছেন না বা খুলছেন না? উনি আমাকে ধমক দিয়া বলছে আপনার কি দেখার দায়িত্ব, আমি দেখব। আমার কথা প্রসঙ্গে এতটা ক্ষিপ্ত হয়ে গেছি, লাস্টে উনি ওনার চেয়ার ছেড়ে আমার পাশে এসে দাঁড়িয়ে বলছে আপনি আমার ঘর থেকে বেরিয়ে যান, আপনি আমার ঘর থেকে বেরিয়ে যান। একটা বিডিও সাহেব সভাপতিকে এই ধরনের উক্তি করতে পারছে, আমি আশ্চর্যজনক ঘটনা মনে করি। বোতল ছোড়াছড়িও নাকি হয়েছে? বোতল ছোড়াছড়ি হয়েছে, কিন্তু ভিডিও সেই অশ্লীল ব্যবহার, উনি একটা অশ্লীল ব্যবহার করেছে আমাকে। 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের আরো বেশি করে নমনীয় হওয়ার বার্তা দিয়েছিলেন, কিন্তু তৃণমূল নেত্রীর সেই বার্তাই সার। তারপরেও দেখা যাচ্ছে এই ধরনের ঘটনা, যেখানে বিডিওকে একেবারে বোতল ছুঁড়ে মারার ঘটনা ঘটছে অভিযুক্ত তৃণমূল নেতা। এবং 12 বছর আগে সেই আরাবুল ইসলামের জগ ছোড়ার স্মৃতি ফিরে এলো এই ঘটনাতে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তো স্বাভাবিকভাবে যদি তৃণমূল কংগ্রেসের সর্বময় নেতৃত্ব চায় যে তাদের দলে সুচিতা আসুক, তাদের দলের মধ্যে দুর্নীতি দূর হোক, তাহলে নিজের বাড়ি থেকে আগে শুরু করতে হবে। বাড়িতে যে দুর্নীতিবাজগুলো আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদেরকে দূরে সরিয়ে দিতে হবে। যদি না পারেন তাহলে বুঝতে হবে এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়েরও ইনভলভমেন্ট আছে, এর মধ্যে তারও কিছু না কিছু ভাগ আছে।